নারীবাদীরা চায় না কখনো নারীরা শান্তিতে থাকুক, নারীরা দেশের জন্য কিছু করুক। তারা সব সময় চায় যে নারীরা যেন ধ্বংস হয়ে যায়, নারীরা যেন পঙ্গু হয়ে যায়। নারীবাদীরা কখনো নারীদের ভালো চায় না। আপনারা দেখেন নারীবাদীরা আজ পর্যন্ত যতগুলো প্রতিবাদ করছে তারা কী নিয়ে প্রতিবাদ করছে, যে প্রস্টিটিউশন যারা আছে পতিতালয়ে তাদেরকে আপনার শ্রমিকের মর্যাদা দেয়া হোক। তারপর আপনার স্বামীর সাথে, আপনি বিবাহিতা, আপনার স্বামীর সাথে আপনি এটা করতে যাবেন, আপনার পারমিশন লাগবে, না করলে সেটা ধর্ষণ হয়ে যাবে। তারপর আপনার এই মদ খাবেন, ওপেনলি সিগারেট, গাঁজা, সম্পত্তি আছে তার সমান ভাগ পাবেন। আরে ভাই, বাবার সম্পত্তি যদি তুমি সমান ভাগ নাও তাহলে বাবা মারও সমান ভাগ তোমাকে নিতে হবে অবশ্যই। সেটা তোমার স্বামী তোমাকে নিতে দেয় নাকি? আগে পারমিশন নিয়ে আসি, তারপর বাবা মার সম্পত্তির সমান ভাগের দাবি করো। তুমি বাবা মার সম্পত্তির সমান ভাগ নিবা কিন্তু বাবা মাকে দেখবা না, তা তো হবে না। করে দেওয়া যায় সমাজে কি একটা গণ্ডগোল সৃষ্টি করে দেওয়া যায় যাতে তুমি স্বামী স্ত্রী ভালো না থাকতে পারো, বা স্বামী স্ত্রী সবসময় গণ্ডগোল থাকতে পারে। মানে নারীবাদীরা চায় না যে তারা যেন একটা বিবাহিত লাইফ মানুষ যেমন সুন্দর মতো থাকে স্বামী স্ত্রী মিলে, এটা তারা চায় না যে তারা শান্তিতে থাকুক। তারা চায় যে তুমি একটা বিভ্রান্তকর অবস্থায় সবাই যেন থাকে বাংলাদেশে, এতে তারা সফল। কারণ কোনো মেয়ে আজ পর্যন্ত দেখেননি যে একটা মেয়ে দেশের জন্য মানে কোনো কিছু আবিষ্কার করবে বা কোনো কিছু করবে, এর বিরুদ্ধে তারা কোনো কিছু প্রতিবাদ করেনি এবং এটা কিছু করতেও দেয়নি যে নারীদের যে কিছু একটা করুক। যেমন সুফিয়া আনসারী আপনার এত বড় একটা অপারেশন করলো ইন্ডিয়াতে, এইরকম একজন নারী বাংলাদেশে তৈরি হোক, সেটা আমিও চাই। এটা হচ্ছে মেয়েদের সফলতা। এই সফল যেমন মেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়, এতে কে বাধা দেয়? এরা এই বিষয় নিয়ে কিন্তু কথা বলে না যে বাংলাদেশে কোনোদিনও ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে বা দেশের জন্য কিছু করতে সাধারণ পাবলিকরা বাধা দিবেও তো না। কারণ নারী পুরুষ সমান। এখানে একটা মনে করেন যে আমার স্ত্রী বা সব জায়গায় ডাক্তারের ক্ষেত্রে কিন্তু আমার মহিলাদের ক্ষেত্রে কিন্তু আমার একটা মহিলার একটা প্রয়োজন আছে, সব ক্ষেত্রে কিন্তু নারীর অবদান আছে এবং নারীদের প্রয়োজন আছে। তখন এই আপনার ডাক্তার হইতে বা দেশের জন্য কিছু করতে কিন্তু কেউ বাধা দেয় না। তারা এই বিষয়ে কিন্তু কোনো কিছু অভিযোগও কোনোদিন করেনি। তারা কোন বিষয়ে অভিযোগ করে? এই অভিযোগ যতগুলো করছে সবগুলো কিন্তু তা বলে যে শেখ হাসিনার আমলে আপনার এই নারী একটা স্যাঙ্গামের একটা ওই শাহবাগের সামনে একটা ছবি উড়ে বাবা রে বাবা, শাহবাগীরা কি সাহসী নারী। শেখ হাসিনার আমলে এতটা সাহসী নারী ছিল, আর এখন দেখেন কি একটা অবস্থা। শেখ হাসিনার মূর্তিতে কীভাবে জুতা মারতেছে পাবলিক। এটা তো নারী স্বাধীনতার অবক্ষয়। নারীরা এখন স্বাধীন না। কিন্তু শেখ হাসিনার আমলে, শেখ হাসিনার পতনের সময় যখন নারীদের উপরে নির্যাতন হয়েছিল, পুলিশরা ও ছাত্রলীগেরা ওপেনলি নারীদের উপরে জুতা মারছিল, লাঠি দিয়ে পিটাইছিল, নারীদের কপাল ফাইটে রক্ত বেরাইছিল, তখন তোমরা কইছিলা? তখন কি নারীদের উপরে নির্যাতন হয়নি? হ্যাঁ। আর এখন মনে করেন শেখ হাসিনার পুতুলের মধ্যে জুতা পিটা করলে, স্বৈরাচারের পুতুলের জুতা পিটা করলে, ওরে বাপ রে বাপ, নারীরা দেশে আর স্বাধীন না, নারীদের মায়ের যাত্রা দেশে নিরাপদ না। ঘটনা দেখেন, কালকে লঞ্চের মধ্যে আপনার এই প্রস্টিটিউশনরা আপনার নেশা করতে গিয়ে, মদ খাইতে গিয়ে এবং দেহ ব্যবসা করতে গিয়ে কেবিনে হাতে নাতে ধরা পড়ছে। এতে লঞ্চ কর্তৃপক্ষ এবং সাধারণ যাত্রীরা মিলে তাদেরকে শাস্তি দিয়েছে। ওরে বাবা রে বাবা, নারীবাদীটাকে নিয়ে কথা বলা শুরু করে দিয়েছে। বাংলাদেশের নারীরা স্বাধীন নেই, নারীদের উপরে এরকম। আরে ওরা তো চাচ্ছে যে নারীরা এরকম কুকর্ম করে বেড়াক যাতে তারপরে নারীদের উপর মানুষ কিছু না করুক। কারণ ওরা চায় না যে নারীরা ভালো হোক এবং ভদ্র থাক এবং সমাজের জন্য কিছু করুক। ওরা তো চায় না, ওরা সবসময় চায় নারীরা ধ্বংস হয়ে যায়। যেমন কালকে একটা মেয়ে তার বাবাকে হত্যা করছে, যখন তো প্রথমে সে বাবার বিরুদ্ধে মিথ্যা একটা অভিযোগ দিয়েছিল যে তার বাবা তাকে ধর্ষণ করতে গিয়েছে, বিধায় সে তার বাবাকে হত্যা করছে। এতে নিয়ে তো নারীবাদের কেবল নামবে মাঠে, কেবল একটা মনে করেন যে মুড তৈরি হয়েছিল ওদের ভিতরে যে একটা কিছু করা যায়। কারণ ওই মেয়েটাও তো শাহবাগীদের মতোই ছিল। কিন্তু লাস্ট শেষমেশ তো আপনার সত্য প্রচার হয়ে গেল যে সে মেয়ে সমকামী ছিল। তার এই অপর মেয়েকে নিয়ে সে রুমে থাকতে গিয়ে তার বাবার হাতে নাতে ধরা পড়ার কারণে সে তার বাবাকে হত্যা। নারীবাদীদের কিন্তু মুড একবারে লো হয়ে গেছে, কারণ সেও নেশা করে, কারণ সেও তো তাদের জাতের। আমার জাতি বোন একটা এইরকম অবস্থায়, আমরা এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারলাম না। কারণ নারীবাদীরা কখনো কোনো দিনের জন্য চায় না যে নারীরা দেশে প্রতিষ্ঠিত হোক, দেশের জন্য কিছু করুক। তারা এমন কিছু বিষয় নিয়ে আপনার নারীদের প্রতিবাদ করে, যেমন নারীদের বিয়ের বিষয়। তারা শাহবাগীরা কী কয় যে আপনার এই একটা নারী 18 বছরের নিচে বিয়ে করলে তারা এই আইনত দণ্ডনীয় অপরাধ, এর বিরুদ্ধে তারা প্রতিবাদ করে। কিন্তু 18 বছর, 14 বছর, 12 বছরের মেয়ে যখন প্রেম করে ধর্ষিত হয়, অন্যদের সাথে রুম ডেট করে, তখন সেটা কি বলে? সেটা লাইফে সাকসেসফুল, তার লাইফের স্বাধীনতা। আর একটা মেয়ে যদি বিয়ে করে, সুন্দর মতো সংসার করে, তখন মেয়ের নারী স্বাধীনতার অবক্ষয়। এই নারীবাদী আছে, নারীবাদী যারা আছে, এরা কখনো নারীদের, কোনো নারীর ভালো চায় না। এরা সব সময় চায় নারীদের ক্ষতি। কারণ ওদের এই যে যারা নারীবাদী আছে, একটা স্বামী সন্তান আছে ঠিকমতো, বা স্বামী সন্তানের সাথে ঠিকমতো সংসার ঘর করতেছে, ওদের জলে একজন নারী যদি ভালো করে স্বামীকে নিয়ে বা সন্তানকে নিয়ে সুখে থাকে, ভালো থাকে, এটা দেখলে তাদের জলে।
জ্বলে পুড়ে পুড়ে সারখার অবস্থা। সেজন্য তারা চায় না যে আমরা যেমন স্বামী সন্তানকে নিয়ে সুখে থাকতে পারি নাই, অন্য নারীরা যেন তারা স্বামী সন্তানকে নিয়ে সুখে থাকতে পারে না। তাদের মধ্যে একটা গণ্ডগোল আমাদের লাগাইতেই হবে, আর গণ্ডগোল না লাগাইতে পারলে আমরা সবল হইতে পারবো না। সেই জন্যই তারা নারীবাদী রূপে, নারীবাদী নামে এরা প্রতিবাদে নামে। কারণ এরা তো সাধারণত চায়, এটা নারীবাদী বলা তো দূরের কথা, এরা তো হচ্ছে নারীদের শত্রু। কিসের নারীবাদী? আপনারা দেখেন, আপনার কোনোদিনও সমাজে বা দেশের ভালোর জন্য কোনোদিনও নারীদের নিয়ে প্রতিবাদ করছে কিনা? এরা দেশের জন্য কিছু করে দেখাও। তোমাদের ওই পেশা ভালুক বাঘ এগুলা পুতুল আবিষ্কার করে এরা বলে দেশকে উদ্ধার করে আলাইতেছে। দেশের জন্য কিছু করো। তুমি তোমার বিরুদ্ধে কেউ লাগলে আমি নিজে প্রতিবাদ করব, আমি মাহমুদুল তোমার বিরুদ্ধে প্রতিবাদ করব। তুমি যেসব দাবি নিয়ে এই সোশ্যাল মিডিয়া পোস্ট করো বা আলোচনা করো, সেসব দাবি কখনো সমাজের জন্য মানে ন্যায় কিছু বয়ে আনবে না। কারণ সবগুলা তুমি যেসব দাবি নিয়ে কথা বলো সবগুলো বাংলাদেশ আইনে দণ্ডনীয় অপরাধ, আর তুমি সেগুলো চাও। সেগুলো একটা ছেলের ক্ষেত্রে হোক আর একটা মেয়ের ক্ষেত্রে হোক, অপরাধ। আর তুমি সেটা চাও যে তারা যেন করে এটা। এই গাঁজা খাওয়া, মদ খাওয়া, তারপরে যে দেহ ব্যবসা, এগুলো কি কোনোদিনও বৈধ কাজ? এগুলো সব অবৈধ কাজ। আর তোমরা চাও যেন নারীরা এটা ওপেনলি করতে পারে। এটা পুরুষের জন্য হোক আর নারীর জন্য হোক, এটা দণ্ডনীয় অপরাধ। তোমরা নারীদেরকে উস্কানি দাও, নারীরা যেন দেশের জন্য কিছু করতে পারে, ভালো কিছু করতে পারে। এতে সবাই প্রতিযোগিতা করবে। তোমরা যে বলো মেয়েরা সবসময় পথে, আরেক বাংলাদেশে কোন মানুষটা চায় যে মেয়েরা যেন দেশের জন্য কিছু না করে? সবাই, প্রতিটা বাবায় চায়, প্রতিটা ভাইয়ে চায় যে তার মেয়ে, তার সন্তান যেন দেশের জন্য কিছু করে। প্রতিটা স্বামীও চায় যে তার বউ যেন তার দেশের জন্য বা তাদের জন্য কিছু করে। কারণ একটা ফ্যামিলি বা একটা সংসারে একজন ইনকামে কিন্তু সব কিছু চলে না। সবাই মিলে যদি তাদেরকে সহযোগিতা করে তাহলে কিন্তু তার একটা সংসার মনে করেন যে সবসময় প্রতিষ্ঠিত হয়। আপনি যত ইনকাম করেন, যত কোটি টাকা ইনকাম করেন, আপনার যদি বউ ভালো না হয় আপনি কোনোদিনও কিন্তু সফল হতে পারবেন। তার মানে একটা সমাজ থেকে শুরু করে একটা ফ্যামিলি পর্যন্ত সব থেকে বেশি বা সব থেকে বড় অবদান নারীর। একটা নারী সব থেকে বেশি অবদান নারী। তাহলে বাংলাদেশ সমাজে যদি সব জায়গায় যে এরা প্রতিষ্ঠিত, তাহলে সমাজে এরা যে বলতেছে নারী, তাহলে নির্যাতিত কোথায়? কারণ এদের মেন সমস্যা, এদের স্বামী নাই, সন্তান নাই, কারণ এরা ঠিকমতো থাকতে পারে না। এখন এদের জ্বলতেছে, জ্বলে পুরে পুরে সারখার। কারণ আমাদের নিজের নাই, স্বামী সন্তান নাই, আমরা তো মদ গাঁজা খায় পড়ে থাকি। তাহলে ওরা এত সুন্দর স্বামী সন্তান নিয়ে সুন্দরভাবে চলতেছে, এটা তো কোনোদিনও হতে দেওয়া যায় না। এটা কিভাবে ভঙ্গুর করা যায়, কিভাবে নষ্ট করা যায়, সেই দাবি নিয়ে তারা বসে থাকে। সেই জন্য তারা প্রস্টিটিউশনের এই শ্রমিক মর্যাদা চায়। তাহলে স্বামী যদি তাদের সাথে মেলামেশা করে, তাহলে তাদের যদি পারমিশন ছাড়া করে, তাহলে সেটা আইনের বিরুদ্ধে দণ্ডনীয় অপরাধ। তারপরে আপনার এই একজন বোন তার ভাইয়ের কাছে সমান ভাগ নেবে, মানে ভাই বোনের একটা দ্বন্দ্ব লাগার চেষ্টা, একটা দ্বন্দ্ব লাগার নিয়ে, মানে মানুষের মধ্যে মানুষ কীভাবে দ্বন্দ্ব লাগাইতে পারে, সব কিছুতে তারা দেখবেন দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করে। তারা চায় না যে বাংলাদেশ ভালো থাক, বাংলাদেশের সাধারণ মানুষ ভালো থাক, বাংলাদেশের নারীরা ভালো থাক, বাংলাদেশের বাবারা ভালো থাক। তারা কোনো কিছু মানুষ ভালো থাকে তারা সেটা চায় না। তারা শুধু চায় যে এমন কথা নিয়ে তারা আলোচনা করে যেন বাংলাদেশ সবসময় একটা দ্বন্দ্ব লেগে থাকে। তারা যেন এরকম করে কথাবার্তা বললে এবং পশ্চিমাদের ভোট ব্যাংক বা পশ্চিমাদের কাছে মাল নিয়ে তারা চলতে পারে। কারণ তাদের তো কোনো ইনকাম সোর্স নেই। তারা তো এইসব নিয়ে কথাবার্তা বললে পশ্চিমা কিছু এনজিও আছে তাদেরকে টাকা দেয় এগুলো কথাবার্তা বলার জন্য। আর সব কথাবার্তা না বললে তো তারা এই টাকা পাবে না। কারণ পশ্চিমাদের কাজে হচ্ছে, তো তারা চাপছে যে বাংলাদেশের মানুষ যাতে সুখে শান্তিতে না পারে। কিন্তু এতে তো খোঁচানোর জন্য তো লোক লাগবে, এই নারীবাদীদের দিয়ে এগুলো খোঁচে। তোমরা নারীদের উস্কানি দাও যে তারা যেন দেশের জন্য কিছু করে, দেশের জন্য কিছু তৈরি করে, বা দেশের জন্য বা সাধারণ মানুষের জন্য সে কিছু করলে, সে নারী হোক বা পুরুষ হোক, সবাই তাকে সাপোর্ট করবে। এতে বাংলাদেশের লোক আমার মনে হয় না সে হুজুর হোক বা যেই হোক কোনোদিনও বাধা দেবে। আর তোমরা এটা চাও না যে নারী একজন কিছু করুক, তোমরা শুধু চাও যে নারীরা যেন প্যান্ট পরে হাঁটবে, সিগারেট খায়। এতে কি রে ভাই, এতে সমাজ বা দেশের কি লাভ হবে? কি লাভটা হবে তুমি নিজে ভাবো। এতে সমাজ বা দেশের লাভটা কি হবে যে একজন নারী হাফ প্যান্ট পরে ওগুলি, মানে কি লাভ হবে? এতে সমাজে আরো বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আর তোমরা এটা চাও যে সমাজ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তোমরা কোনোদিনও চাও না নারীরা ভালো থাক, নারীরা স্বাধীন থাক। আর তোমরা শেখ হাসিনার পুতুলের উপর অত্যাচার করলে তোমরা এটা নারীদের উপর নির্যাতন হয়ে যায়। আর যখন শেখ হাসিনা যখন আপনার এই যে সমন্বয় শুরু করে এতগুলো নারীর উপরে যখন নির্যাতন চালাইছিল পুলিশ আর ছাত্রলীগ দিয়ে, তখন ওটা নারীদের উপর নির্যাতন হয়নি, তখন ওটা ভালো কাজ করেছিল শেখ হাসিনা। তোমাদের তো কিছু না বলে আপনারা অবশ্যই বলবেন যে এদেরকে কি শিক্ষা দেওয়া উচিত, আর এরা কি চায় সমাজে। কারণ এরা তো চায় না কখনো নারীরা ভালো থাকে। আমি চাই বাংলাদেশে সুফি আনসারি এবং পাকিস্তানে যেখানে পাইলটটা দেখলাম এদের মতো নারী তৈরি হোক,
নারীরা দেশের জন্য কিছু করুক, এতে আমি কখনো বাধা দেবো না এবং আমি ওদেরকে সব সময় সাপোর্ট করব। এটা তারা এটা চায় না। ধন্যবাদ, ভালো থাকবেন। কথাগুলো কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।